তাদের উপরে ইলহাম হতো আল্লাহ পাকের পক্ষ থেকে, বাস্তবে সেটা দেখা যেত। ওই এক লোক গিয়ে আমাদের এই শ্রদ্ধা ভাজন এক বুজুর্গ শাইখুল জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তার আকাবির কা তাকওয়া ওয়া তাওয়াদু এই কিতাবের ভিতর উল্লেখ করেছেন, গিয়ে এক হিন্দু লম্বা জামা টুপি টাপি ইত্যাদি গায়ে দিয়ে পরিধান করে টুপি পাগড়িটা দিয়ে এক লোকের কাছে গিয়ে আমাদের শ্রদ্ধা ভাজন বুজুর্গের কাছে গিয়ে বলে, হুজুর ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। এটা সহিহ হাদিস, এক্ষেত্রে কোনো অগ্রহণযোগ্যতা নেই, এটা কোনো হকের বিষয় না। অতএব সহিহ হাদিসের ক্ষেত্রে গ্রহণযোগ্য। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু, হাদিসের ব্যাখ্যা হলো তোমার গলায় অর্থাৎ সব রুমাল তোমার দিয়ে গলায় যে কইতে আছে ওটাও ঢাকা। এরপরে বলেন যে তোমার গলায় কইতে আছে তা তো বুঝেছি, তোমার কলমের মধ্যে ওই ঈমান নাই। এরপরে সে ওই পোশাকাদি সব খুলে করতে বের করেছে এবং সে যে হিন্দু এই পরিচয় প্রকাশ করেছে। অতএব আমাদের এক শ্রদ্ধা ভাজন বুজুর্গ তিনি বলেছেন, উস্তাদের সাথে বেয়াদবি করা একটা ছাত্রের ব্যাপারে, আলেম নাম ভাই, মাদ্রাসার ছাত্র, সেই ভারতের বড় বড় যে এলমের মার্কাজগুলো হয়েছে তারই কোন জায়গা যে সে ঈমান নিয়ে মরতে তো পারে নাই, তার চেহারাও কিবলা থেকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যদি কারো বিশ্বাস না হয় কবর খুলে পরীক্ষা করে দেখতে পারো। অর্থাৎ আমি আগে ছাত্রদেরকে, যখন ছাত্রদের মধ্যে বেশি কথা বলা হতো আগে এই 10-12 বছর পর্যন্ত তেমন একটা বলা হয় না, বিভিন্ন নজরে, যাই হোক তখন বলতাম আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে আমি বলতাম যে কিরাতুল কোরআন ওই যে বাংলা বিভাগ, ওই বাংলা বিভাগের অনে এবং ইবতেদাইতে যে অনে যে ওস্তাদ পড়ান তিনি থেকে শুরু করে একেবারে দাওরা কামেল পর্যন্ত যত ওস্তাদ পড়ান, তুমি কামেলের ছাত্র, তুমি ফাজেলের ছাত্র, ওই বাংলা বিভাগের অনে যে ওস্তাদ পড়ান, এখানে ইবতেদাইতে অনে যে ওস্তাদ পড়ান, তাকে যতক্ষণ পর্যন্ত ওস্তাদের মতো সম্মান করতে না পারবে ততক্ষণে মনে করবে আদব হয় নাই। হ্যাঁ, এজন্য সুযোগ পেলে আমার মনে চায় দেখি যে কওমিয়া মাদ্রাসার কিছু কিছু ছাত্র বন্ধের সময় দোয়া দেখতে আসে, আবার আলিয়ারও কিছু ছাত্র কওমিয়া ওস্তাদের কাছে যায়। আচ্ছা, এতে কিন্তু দোয়াটা বেশি পাওয়া যায়, কারণ কওমিয়ার ছাত্ররা কওমিয়ার ওস্তাদের কাছে যাবে এটা তো স্বাভাবিক, কিন্তু কওমিয়ার ছাত্ররা আলিয়ার ওস্তাদের কাছে যাবে দোয়াটা কিন্তু একেবারে পলক সহ বের হয়, পলক খালি হয়ে বের হয়। আবার আলিয়ার ছাত্র যদি কওমিয়ার ওস্তাদের কাছে যান দোয়া আনার জন্য, কলমের ভিতর থেকে খালি হয়ে অন্তর উজাড় করে দোয়া বের হয় যে না, এই ছেলেটা আসলে আল্লাহকেই চায়, সে ইলমের নূর চায়। আর ইলমের নূর কি গুনাহগারকে দেওয়া হয় না, অর্থাৎ ওস্তাদের সাথে সদাচার করা। এটা খেয়াল করবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ যত বিশ্ববিখ্যাত প্রাতঃস্মরণীয় বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম ছিলেন সবাই ওস্তাদের সাথে আদব রক্ষা করেছেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছিলেন। আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল, যে তোমরা তোমাদের আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চেয়ে বড় করো না, এবং তার সামনে নিজেরা পরস্পরে বসে যেমন ফ্রি স্টাইলে কথা বলো ওইরকম তার সামনে ফ্রি স্টাইলে কথা বলো না। তাহলে ওস্তাদের সামনে কি ফ্রি স্টাইলে কথা বলতে হয়? পরে থেকে এক নাযিল হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত আস্তে আস্তে কথা বলা শুরু করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশের লোককে জিজ্ঞেস করতেন, পাশের সাহাবীকে, আবু বকর কি বলেছে আমাকে শোনাও। মানে তারা আর জোরে আওয়াজ করার হিম্মত হয় নাই। হ্যাঁ, কিন্তু আমরা দেখি তোমরা আমাদের রুমের সামনে থেকে যাও, সেই আগে যে বকওয়াট বকওয়াট করতে করতে আওয়াজ করতে করতে যেটা সেটাই চালাও। দেখো একজন ওস্তাদের রুম, উনি রুমেও আছেন বুঝো, এরপরেও আবার জানালায় টোক্কা দিয়ে যাও, দরজায় ঘুষি দিয়ে যাও। ঘটনায় এর কারণটা কি? তোমাদের মধ্যে কিভাবে আসবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার এক খেলার মাঠের পাশে বসা ছিলেন, তিনি তার সঙ্গী সাথী নিয়ে তার ছাত্রদেরকে নিয়ে বসা। এমন অবস্থায় মাঝে মাঝেই তিনি দাঁড়ান, আবার মাঝে মাঝে বসেন। সবাই জিজ্ঞেস করলেন ঘটনা কি? তিনি বলেন আমার একজন ওস্তাদের ছেলে এই মাঠে খেলাধুলা করে, ও যখন আমার কাছ থেকে দৌড়িয়ে যায় তখন আমি দাঁড়াই ওর সম্মানে, আর ও যখন পড়ে যায় তখন বসি। এখন সবাই ওই ছেলেদেরকে যাচাই করলেন, যাচাই করার পরে দেখলেন যে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ওস্তাদ এখানে কারো পিতারই তার ওস্তাদ হওয়ার যোগ্যতা রাখে না। সব সাধারণ লোক গ্রামগঞ্জের, তাদের সন্তানাদি
ওখানে। এরপরে তারা যাচাই করার পরে বললেন, হযরত এখানে তো কোন আলেম ওলামার সন্তান নাই, তা আপনার ওস্তাদের সন্তান কোথা থেকে আসলো? এরপর বলে, এই যে ছেলেটা, এই আমার ওস্তাদের ছেলে। আহা, একেবারে সাধারণ মূর্খ মানুষের, মূর্খ বলবো না, মানে লেখাপড়া জানেন না, কয়রে আলেম একজন মানুষের সন্তান, যে এই তো এর বাপে তখন আলেম না। এরপরে তিনি বললেন, শোনো, আমাকে একজনে প্রশ্ন করেছিলেন কুকুর কখন বালেগ হয়, আমি এটার উত্তর জানতাম না, পরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি বিষণ্ণ হয়ে, ওই লোকে জিজ্ঞেস করে সেই ছেলের বাপে, কি হযরত আপনার মুখ বেকার কেন? হ্যাঁ, আমাকে একজনে প্রশ্ন করেছে কুকুর কখন বালেগ হয়, আমি তো উত্তর দিতে পারিনি। এরপরে উনি বললেন, হুজুর আমি জানি, কুকুর যখন ঠ্যাং জায়গায় গিয়ে প্রসাব করে তখন কুকুর বালেগ হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বিষয়টা যাচাই করলেন, দেখলেন যে হ্যাঁ আসলেই কুকুর বড় হলেই পা উঁচু করে এরপরে প্রসাব করে। এরপরে তিনি এই উত্তর পেয়ে গেলেন, তাহলে কুকুর কখন বালেগ হয় এই ইলমটা যার কাছ থেকে তিনি শিখেছেন, তার ছেলের ওই তার কাছ থেকে অতিক্রম করার কারণে তিনি দাঁড়ান আর দূরে গেলে বসেন। তাহলে সরাসরি ওস্তাদ যাদের কাছ থেকে কোরআন হাদিসের ইলম শেখা হয়, এদের সাথে আরো কত বেশি আদব রক্ষা করা দরকার নাকি? রব্বুল আলামিন আমাদের সবাইকে তাওফীক দান করুন, সবাই মিলে আমিন। আত্মীয়তার সম্পর্কে একটা হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতির, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। একবারে ছিন্ন করে তুমি তার সাথে ছিন্ন করে আসো, তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নও। তুমি রক্ষাকারী হবে যে ছিন্ন করে তুমি উদ্যোগী হবে তার সাথে সম্পর্ক কায়েম করবা, তাহলে তুমি রক্ষাকারী বলে গণ্য হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাতা পিতার সাথে সদাচার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা এবং বিশেষ করে পীর মাশায়েখ ওস্তাদ যারা, তাদের সাথে সর্বোচ্চ আল্লাহ পাকের সন্তুষ্ট অনুযায়ী আদব রক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।